শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আজি আমরা সদ্ধর্ম দেশনা করি। ভগবান বুদ্ধ যাতে পরিনির্বাপিত হয়ে ওই সময় কুমার কাশ্যপ বানতে 500 জন শিষ্য লইনে শাতব্যনগরত ধর্ম প্রচার করিবার লাগিয়ে ঘুরতে ঘুরতে শাতব্যনগরত গিয়ে আর কি। তো এই শাতব্যনগরত যিবা রাজা আছিল, পায়েসী রাজা, খুবই মিথ্যা দৃষ্টি সম্পন্ন। কর্মফল বিশ্বাস নকরে, পরধর্ম বিশ্বাস নকরে, অনেক কিছুই বিশ্বাস নকরে। এই পায়াসী রাজা অনেক সময় মানুষ হারিয়ে নে হদের নরক জান্না স্বর্গ যা চাই হারিয়ে নে মানুষ চাইতো, এত যে মিথ্যা দৃষ্টি সম্পন্ন আছিল। হদের স্বর্গ যাইলে আরো হইতে আছে, নরক যাইলে আরো হইতে আছে, হদ শনিকে তো নয় মানে বাপ দ্বারা গিয়ে মিথ্যা দৃষ্টি ফরাইন বেশি। মানুষে কোনোদিন যে বেরো বুঝাই না পারে শনিকেই হন বান্তার হাসা না যায়, হন ধর্ম বিশ্বাস না করে, কর্মফল বিশ্বাস না করে। এই পায়াসী রাজা শূন্য দে কুমার কাশ্যপ বানতে 500 জন শিষ্য লই এনে যে শ্বেতব্যনগরত আসছে। এখন কুমার কাশ্যপ বানতে খুব জ্ঞানী গুণী সুনাম সুখ্যাতি হইয়ে বুদ্ধর প্রশংসিত শিষ্য আছিল। বিচিত্র ধর্মকতিক ধর্মদেশনায় পারদর্শী আছিল আর কি, খুব পারদর্শী আছিল ধর্মদেশনায়। আর এই ধর্মদেশনায় পারদর্শী তার কারণে ও সুনাম সুখ্যাতি বেশি। শূন্য পায়াসী রাজা দাঁড়িয়ে যায় বান্তার আছে। তো গিয়ে যাই এনে ও প্রশ্ন করি বিভিন্ন উত্তর দিয়ে পায়াসী রাজারে কুমার কাশ্যপ বানতে। তো বিশাল আলোচনা হই, তাই আলোচনায় আজি এড়ে নগর্যম উপাসক হল অন্য একদিন হনজ্ঞ ধর্মদর্শনাথ আলোচনা করছম। এই পায়াসী রাজা পান্তের বিভিন্ন যুক্তি সমাজে যে বুঝাইয়ে এই বুঝানোর কারণে পায়াসী রাজা শ্রদ্ধা সম্পন্ন গিয়ে, অর্থাৎ কর্মফলের প্রতি বিশ্বাসে মিথ্যা দৃষ্টি দূর হইয়ে সত্য দৃষ্টি উৎপন্ন হই। তো সত্য দৃষ্টি উৎপন্ন হওয়ার পরেও শ্রদ্ধাবান গিয়ে শ্রদ্ধাবান হওয়ার পরে দান ধর্ম গড়ে। তাতে আগে যে ভিক্ষু সংঘরে দিলে মারতো ফিরতো, সাবাই ভাঙি ফেলাইতো, গাইল দিত, হে ডাব্য মাতা হরে দে খাই আলসি হল এই সেই হইনে গাইল টাইল দিত, হত বইতে অত্যাচার করতো ভিক্ষু সংঘরে। তো ধান দাওয়া চল মান দাওয়া চল ডাকি এনে লুবি টুবি ডাকি এই অত্যাচার করতো। কিন্তু শ্রদ্ধা বানানোর পরে দান ধর্ম করতো ভিক্ষু সংঘরে, কুমার কাশ্যপ বান্তারে ভিক্ষু সংঘরে আনি এনে দান ধর্ম রাজপ্রসাদ মাঝে করতো। এখন রাজপ্রসাদত দান ধর্ম করতো দে, কিন্তু ও নিজের হাতে করতো, যেহেতু শ্রদ্ধা বা নোয়ানো আসলে এর সংস্কার ন জানে, ধর্মীয় কালচার ন জানে, কেঙ্গুরি শূন্য বিষয় ন জানে, তাই মেলা মাইজে শূন্য করতে দেয়। অর্থাৎ বান্তার ফাঙ্গুরি আনতো দান ধর্ম করতে, ঠিক আছে, কর্মচারী হল আদেশ দিত হদে যা এই বান্তার আসছে দান ঘর গেছে 500 জন মান আসছে খানা রেডি করে দান ঘর গই ভিক্ষু সংঘ ফিনে সাঁত আসছে যা দান ঘর গই। আরও উপাসক উপাসিকার মধ্যে অনেকে নাই না, দেখোই তোরা দেখোই দান নিজে হাতে নগরে মানুষের করতে হয়, সময় তাইলেও নগরে, অনেকে সময় নাই তেলে নগরে, অনেকে সময় তাইলেও নগরে। তো এরকম পায়াসী রাজাও হদে দান দেওয়া গই ঘর গই যাও কর্মচারী নিজে দিতে করতে গই। এখন দান দিতে দিতে বেচারা জীবে কর্মচারী দান দিয়ে এই উদ্ধ স্বর্গত গিয়ে গই, সুগতি ভূমি জন্ম লেগে গই। আর কিন্তু পায়াসী রাজা বেচারা দান ধর্ম যতদিন বাঁচিয়েছিল এতদিন সত্য দৃষ্টি উৎপন্ন হয়ে যেহেতু দান ধর্ম গড়ে গিয়ে, কিন্তু ওই শ্রদ্ধা চিত্তে নিজের হাতে ন করে মানুষের কর্মচারী দিয়ে করাই, যার কারণে কর্মচারী গিয়ে উদ্ধ স্বর্গত ও গিয়ে নিচের স্বর্গত, অর্থাৎ চতুর মহারাজী স্বর্গ মাঝে সবচেয়ে নিচু স্বর্গ, গরিব দেবতা আর কি, গরিব স্বর্গ ধরন না। তো এই সবচেয়ে নিচু স্বর্গ জন্ম লই গই চতুর মহারাজী স্বর্গত। একান শূন্য একান দেবপ্রাসাদ আছিল, দেবভবন।
একখান দেবপ্রাসাদ আছিল শূন্য হনিকে নতাইত এই দেবপ্রাসাদ আনলে আর এই যে গৌতম বুদ্ধর আগর বুদ্ধ কাশ্যপ বুদ্ধ যাতে জগৎ উৎপন্ন হইল উৎপন্ন হয়ে ধর্ম প্রচার করছে মানুষের মঙ্গল আল্লাহ কল্যাণ আল্লাহ মানুষের ধর্মজ্ঞান দিয়ে তো ওই কাশ্যপ বুদ্ধর সমহালে কাশ্যপ বুদ্ধর উগ্র শিষ্য পিণ্ডে চারণ করি এনে ও একখান দিয়ে বই এনে সোয়াং খাইতো তো সবসময় ইয়ান দিয়ে বই সোয়াং খাইতো গ্রামত পিণ্ডে চারণ করি ইয়ান দিয়ে বই সোয়াং টোয়াং খাই আস্তে ধীরে কিছুক্ষণ বিশ্রাম করে তারপরে যাইতো বই আর কি তো এরকম প্রতিদিন এক জায়গায় বই সোয়াং খাইতো এখন উগ্র রাখাল বালক গরু চড়াইতে যাই নে বানতে প্রতিদিন জিয়ান দিয়ে বই সোয়াং খায় এমনি দেখে খাইলে এখনো গরম নাই টন নাই কিছু নাই বানতে তো সূর্যর তাপ পড়লে গরম লাগে আর এখনোর দিন হারার মতো তো ভিক্ষু সংঘরা এখনো এক টাইম নেওয়া আছে তে ফিনেশারিং করি এনে ছটার তো 12টা পর্যন্ত যাতো যাইতে মনে হয় ফিনেশারিং করতে যাইতো যারো ঘরত মনে হয় তারও যাইতো জিন্দি মনে হয় যাইতো বেগুন সন্ন্যাসী ভক্ত আছিল যার যাই তারও যাইলে দুয়া সোয়াং দিত এখন তো জাতিগত গিয়ে ধর্ম অর্থাৎ আরও জাতির আরও দিম দৈন্য জাতির নৈদ্যম তেরিমিয়া তাই না কিন্তু এরকম ন আছিল তো যার কারণে যাইলে যাইতে ওটা সোয়াং হয়তো বান্তরা যাইতে মনে হতো যাই না জিন দিব নহয় এনে বই খাইতে এই বানতে বিন্দেশন করি নেই দেখাইতো দে রোদ ফুটতো রোদের তাপে তখন ওই রাখাল ভালো কি ভাই দেখি তো বানতে এনে ফুটতে সোয়াং খাই দে খুব রোদ পড়ে বেশি কষ্ট হয় এনে কিছুক্ষণ সিস্টেম করে দিয়া করব এরকম চিন্তা করি সারগো শিরিষ গাছ হাড়ি সারগো সারমিকা ইন্দুগ্গো সারমিকা সারগো কুড়াগাড়ি দিয়ে নিয়ে দিয়ে গাছ বাঁধে দিই পাতা টাতা দিয়ে নে ছাকনি মতো করে দিই যাতে বানতে সোয়াং খাইলে রোদ ন পড়ে আর সামনে দিগ্গো শিরিষ গাছ রোপণ করে দিই যাতে সুন্দর লাগে ফুল টুল ফুটলে যাতে সুগন্ধি বাইরে শিরিষ গাছ সুগন্ধি বাইরে ফুল ফুটে কারণ এই রকম সিস্টেম করি নে দিয়ে যখন বানতে এনে ফুটতে না এনে এনে বই এনে সোয়াং টোয়াং খাইতো তো যে রাখাল ভালো গরু চড়াই না মানুষ এবার দেখি এনে খুশি লাগি শ্রদ্ধা লাগি হয়তো বাহ আর অনেক পুণ্য বান্তারে বন্দনা করে হয়ে বান্তারে সোয়াং টোয়াং খাইতো তো এই পুণ্যর ফলে এই যে একখান কুশল কর্ম করছি বান্ত খুব দক্ষ জ্ঞানী পারদর্শী আছিল লোকোত্তর জ্ঞানের অধিকারী আছিল তাই এই পুণ্য করছি দে পুণ্যর ফলেও মৃত্যুর পরে স্বর্গত জন্ম লাগবে ওই যে স্বর্গত ওর পুণ্যর ফলে এর যেন শিরিষ গাছ দিয়ে নে সার্গ ফুড়া দিয়ে ঘর বানা দিয়ে শিরিষ বৃক্ষ যে রোপণ করে দিয়ে সুগন্ধি বাইরে বেলায় তো এই স্বর্গত যাই নিয়েও সুন্দর একখান দেবর প্রাসাদ লাভ করছে এই সামান্য পুণ্যর ফলে যেহেতু সৎ জায়গাত পুণ্য বীজ রোপণ করছে এই সৎ জায়গাত পুণ্য বীজ রোপণ করানোর কারণে ওই পুণ্যর ফলে ফাইদে মহৎ সুন্দর একখান দেবর প্রাসাদ লাভ করছে সামনে দি সুন্দর একখান শিরিষ বাগান অর্থাৎ বেগুন শিরিষ গাছ ফুল টুল ফুড়ি এমন সৌন্দর্য এনে থাকে চারিদিকে সুগন্ধে বিমোহিত হয়ে যাবে শিরিষ যখন শিরিষ ফুল ফুড়ে তো সুন্দর চারিদিকে জিকমিক সুন্দর সাজানো গোছানো অনেক সুন্দর তো এটা উৎপন্ন হইলে চিন্তা করার এই স্বর্গত কিনলে উৎপন্ন হইলাম হতুন পুণ্য করি কি পুণ্যর ফলে প্রতিটা স্বর্গর দেবদেবী হলে নাকি চিন্তা করে অর্থাৎ যখন এত সুখ বিলাস লাভ করে ওদের এত সুখ বিলাস কি পুণ্যর ফলে আমি লাভ করলাম দে তো স্বর্গর মানুষ তো স্বর্গর যারা দেবদেবী তারা তো দিব্য জ্ঞান থাকে তো চোখ বন্ধ করি দিব্য দৃষ্টিতে চাই না দেখ তো আমি তো ওই বান্তারে সার্গ শিরিষ বৃক্ষ দিয়ে শিরিষ গাছ রোপণ করে দিয়ে এই পুণ্যর ফলে লাভ করছি আর এই সুন্দর নদী ফুল বাগান চারিদিকে সাজানো গোছানো কারণ ভবন লাভ করলাম এই পুণ্যর ফলে এই যে শিরিষ গাছওয়ালা শিরিষ বাগানওয়ালা ভবন যেন যে ওর সারা জীবন বাস করে মৃত্যুর পর আবার মনুষ্যলোকতা আবার পুণ্যবান সত্য যেহেতু আবার পুণ্য করে আবার এটা জন্ম লয়
এরম করতে হইতে এক বুদ্ধান্তর কাল গত অর্থাৎ এক বুদ্ধান্তর কাল কাশ্যপ বুদ্ধর সময় হইতে এই গৌতম বুদ্ধর শাসন পর্যন্ত। তো এই যখন গৌতম বুদ্ধ উৎপন্ন এই জগতত আর যে গৌতম বুদ্ধ এই গৌতম বুদ্ধ উৎপন্ন হওয়ার ফলে পরে যখন ধর্ম প্রচার করেন তো বুদ্ধর শিষ্যর অনেকেই তো যশ নামক উগ্র বান্তে বুদ্ধর শিষ্য হয়ে এই যশ বান্তের উপাসকর গরত ওই যে স্বর্গর শিরিষ বৃক্ষর যে দেব ভবনের দেবপুত্র ও এতুন চুতইনে যশ বান্তের উপাসকর গরত মেজে জন্মই তো জন্মের পরে যেহেতু পুণ্যফল আছে শ্রদ্ধা আছে ওই যে পুণ্য করছিল হেতু এই পুণ্যর ফলে ছোট হইতে শ্রদ্ধাবান মা রঙ্গে বাবা রঙ্গে খুব শ্রদ্ধা করি এনে পুণ্য করে বান্তারে দেখিলে শ্রদ্ধা করে এখন শ্রদ্ধা করতে হইতে শ্রদ্ধাবান গিয়ে তো আর তো শ্রদ্ধাবান তো যশ বানতে দেখে দে ও পুণ্যবান ধর্মদর্শনা দিয়ে তো মাথা হইতেও শ্রদ্ধাবান দান করে দিয়ে পরে দিয়ে বুদ্ধ শাসনত মাঝে আগিয়ে এবং বুদ্ধর শাসনত শীল সমাধি প্রজ্ঞা অনুশীলন করি বুদ্ধর হাসে ধর্মদর্শনা শুনিয়ে নে একসময় লোকোত্তর ফল লাভ করি নির্বাণ সাক্ষাৎ করছি। এই যে এই যে এই জ্ঞান লাভ করছে এই বান্তিবার নাম আসলি গবমপতি। এই গবমপতি বান্তে জ্ঞান লাভ করানোর পরেও ও আগর দেব ভবনের যে স্মৃতি মনত পড়ে সে কারণে অনেক সময় দিবা বিশ্রাম করি পেলাই অর্থাৎ খাই দেয় মাঝে মাঝে বিশ্রাম করি পেলাই ওই যে শিরিষ বিকলা যে দেব ভবন ইয়ানত বিশ্রাম করে পেলে যাইতে কই যেহেতু দীর্ঘদিন থাকে তো বুদ্ধর সময়কালে কাশ্যপ বুদ্ধর সময়কালেতে গৌতম বুদ্ধর শাসন পর্যন্ত দীর্ঘদিন যেহেতু থাকি নতুন ইয়ানোর প্রতি কান আকর্ষণ মায়ামতা কান অভ্যস্ত গিয়ে আর কি যেহেতু অরহত্ব ফলা বুঝায় তো তার আকর্ষণ ন থাকে জাস্ট বিশ্রাম করি পেলাই এটা জায়গা খাইলে দেব ভবন ফরি থাকি এটা মাঝে মাঝে বিশ্রাম করে পেলে যাইতে কই বিশ্রাম করে আবার আয় যেতে কই ঋদ্ধিতে যাইতে দেয় আর কি। এখন এই বানতে এরকম মাঝে মাঝে যায় তখন ওই যে পায়াসী রাজা যেহেতু পুণ্য হম করছিল তাহলে চতুর মহারাজ স্বর্গর যে কান স্বর্গ এরকম এই শূন্য হনিকায় নাই এই শেরিষক ভবনত শিরিষ বৃক্ষ ভবন ধরন না শেরিষক ভবনত যাই না ওই যে পায়াসী রাজা জন্ম লই ওই হনিকায় নাই একা একা হাইলে হাইলে ভালো লাগে পুণ্য অসম গজ্য দেবা তাহলে এর মেয়ে হিসেবে জন্ম লই হন দেবী নাই আনন্দ ফুর্তি করে পেলাই পুণ্য হম যেহেতু গরিব দেবতা আর কি জন্ম লই এনে বিরক্ত বিরক্ত লাগে কেন গরিব এখন জন্ম তো লই এখন একদিন এই গবমপতি বানতে বিশ্রাম করি পেলাই যখন ঋদ্ধি দিয়ে নে আকাশ পথে উড়িয়ে নে আড়ে গিয়ে দেখে দে নতুন সত্য উৎপন্ন হই নতুন দেবপুত্র উৎপন্ন হই হদে কিরে হন এটা হন উৎপন্ন হইয়ে হদে বানতে বন্দানা আই নতুন দেবপুত্র এটা উৎপন্ন হই দি হয়তো তুমি হন হদে আই ফায়াসী দেবপুত্র ফায়াসী রাজা আসিলাম দে হয়তো ফায়াসী রাজা আসিলা দে হয়তো ফায়াসী রাজা সাতব্যনগরত হয়তো কৌশল রাজ্যের রাজা পায়াসী রাজা হয়তো পায়াসী রাজা তো তুই তো বেশি মিথ্যা দৃষ্টি ফরাই নাছিলা বেশি কিপটে আছিলা মানুষের দান ধর্ম নকরতে ভিক্ষু সংঘরে দেখিলে মাইতে ফিরতে গাইল দিতে তখন ক্যাং করি এনে কি পুণ্য করি এনে আবার এটা এনে জন্ম লইও কি হাজ গইছে কি ভালো হাজ গইছে হয়তো বানতে সত্যি আমি মিথ্যা দৃষ্টি ফরাই নাছিলাম কিন্তু বুদ্ধের অন্যতম শিষ্য বিচিত্র ধর্মকতিক পূজনীয় কুমার কাশ্যপ বানতে
তার যুক্তিপূর্ণ ধর্মদেশনা দিয়ে আর মিথ্যা দৃষ্টি দূর করে দিই আর তো মিথ্যা দৃষ্টি ত্যাগ যখন করে দিই সত্য দৃষ্টি উৎপন্ন হয়ে তখন তাই শূন্য কর্ম করতাম দান ধর্ম শূন্য কর্ম করতাম তো এই শূন্য কর্ম করানোর ফলে এই শূন্যর ফলে যেহেতু বানতে আই বেশি নজানি ধর্ম সম্পর্কে আই মানুষের কর্মচারীরা অর্ডার দিয়ে শূন্য করতাম দে আই নিজের হাতে করতাম মানুষের অর্ডার দিতাম যেহেতু রাজা এই বান্তার আসছে দান কর এ দান কর উন্দি দান কর অর্ডার দিতাম কিন্তু আই নিজের হাতে যেহেতু নইতাম তেতালাই আই শূন্য সময় আর যার হারে না এরকম গায়ে গায়ে শূন্য যে দেব ভবনত উৎপন্ন হই বানতে আর কান অনুরোধ আর কান বন্দনা অনে যাই না আর জ্ঞাতি স্বজন যারা আছে আত্মীয় স্বজন তারা হইবেন দে বা আর জ্ঞাতি পায়েসি রাজা এরকম পুণ্য করি শূন্য সেরিশ্বক দেবভবনত উৎপন্ন হইয়ে এবারে গায়ে গায়ে তা ওনারা পুণ্য কর্ম করি এনে প্রার্থনা করেন এই সেরিশ্বক দেবভবনত উৎপন্ন উত্তরণ পান ওর ওনার জ্ঞাতির সাথে একত্রতা ইত্যান পান অবস্থান করে ইত্যান পান আর জ্ঞাতি স্বজনের একখানা এই হতায়ন হইবেন যাই এনে ওদের আর কান বন্দনা বানতে প্রার্থনা আচ্ছা ঠিক আছে দেব উত্তর তো বানতে হয়ে বানতে আইনে তোর আত্মীয় স্বজন যারা আছে রাজা যেহেতু আছে আত্মীয় স্বজন টাল তা আত্মীয় স্বজনেরও হইয়ে হদে উপাসক উপাসিকাগণ ওনার পরম জ্ঞাতি যে পায়েসি রাজা মরিয়ে ও শূন্য যে দেবভবন সেরিশ্বক ভবনত যাইন উৎপন্ন হইয়ে তনরারে শূন্য কর্ম করতে হইয়ে এরমে করে শূন্য কর্ম মন ইক্কা প্রার্থনা রাখেন ইক্কা স্থির করিয়ে নে শূন্য কর্ম করণ দান ধর্ম শিল পালন যা করণ সবসময় করণ আচ্ছা ঠিক আছে তো এই তারা জ্ঞাতি রাজা হর ফাটাইয়ে পরম জ্ঞাতি এই তারা এরমে করি দান ধর্ম শূন্য কর্ম করি মন ইক্কা স্থির করি প্রার্থনা করছে দান করে শূন্যর ফলে যাতে ওই আর পরম জ্ঞাতি যেটা আছে দেব ভবনত উৎপন্ন ইত্যাদি ফান তারা প্রার্থনা করি মৃত্যুর পরে ওদের এই সেরিশ্বক ভবনত যে সেরিশ্বক যে দেবভবন সাইডে উৎপন্ন হই পায়েসিরা দেবপুত্র এটা দেখা হই তাহলে বেগুনি সুন্দর করে আছে সুন্দর করে জীবনযাপন করার এখন ওই বৈশ্রবণ রাজা তার যে যক্ষল রাজা দেবতল রাজা ও এক একজন দেবতারে এক একখান দায়িত্ব দেয় তাহলে এই সেরিশ্বক দেবপুত্রের দায়িত্ব দিয়ে দেয় হয়তো তুমি এই যে একটা মরুভূমি বিশাল মরুভূমি এড়ে হন মানুষ ধার্মিক মানুষ বিপদত পড়লে তুমি তার সুরক্ষা করিবে তোমার দায়িত্ব ইয়ান তো দায়িত্ব দিয়ে তো দায়িত্ব পালন করে ওই সময় যে পাটালিপুত্র তো কিছু ব্যবসায়ী মানুষ তারা জিনিসপাতি 500 গাড়ি বোঝাই করি বিশাল গাড়ি বহর লই জিনিসপাতি বোঝাই করি গাড়ি বোঝাই করি সিন্ধু ও সৌবির নামক রাষ্ট্র আছে এই সিন্ধু সৌবি রাষ্ট্রত ব্যবসা করি পেলাই যার লাভ টাভ করিব ব্যবসা বাণিজ্য করে আইব সংসার টংসার সুন্দর করে চলিব ব্যবসায়ী আর কি বোঝাই করি যার তো যাইতে যাইতে ওই মরুভূমিয়াম পরে যে সেরিশ্বক দেবপুত্রের জিয়ান দায়িত্ব দিয়ে বৈশ্রম রাজায় এই মরুভূমিয়াম পরে তাহলে তারা মরুভূমির হাতে যখন পৌঁছে হদে এই মরুভূমিয়ান উত্তপ্ত বালু বিশাল লম্বা মরুভূমি কিন্তু দিনত জনসম নয় ফুরি চুরি চাই বই যে গরম তাপমাত্রা বালুই অনুন্নান গরম আর উত্তম সূর্য তাপর দিন অনুন্নান গরম দেয় ফটো দিয়ে চলতে বহুত রিক্স জীবন মরণের সম্ভাবনা খুব বেশি হতে মরে যায় হিসাব নাই তিনি চিন্তা করি তারা রাতত মাঝে ফতন চলিলে ভালো লাগবে গরুও হষ্ট নভাইব আরও একখানা সুখে থাকিম আর ফানির তৃষ্ণালাই হষ্ট নভাইম তো চিন্তা করছে হচ্ছে রাতত চললাম দে তো যাতে দিন হয় তো নচলে রাতত চলিবে সিদ্ধান্ত নিয়ে রাতত যাইব আর কি এখন রাতিয়া ওই নক্ষত্র তারা নক্ষত্র চাইনে যাত্রা করে এখন যাইতে 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 কতদিন চললে ঠিক মতো কতদিন চলি তারা ফতবুল গিয়ে অন্তক যাই ফতবুল এনে
উল্টা পথে চলি উল্টা পথে চলি অন্য পথে যাই না গুড়ের মরুভূমি তার হরে দুর্গম মরুভূমি আন উল্টা পথে চলি এনে বিপদত পড়ি গিয়ে কে যার ওরে ও হদে তাড়াতাড়ি হদে এই মরুভূমি ফার্ম পড়িব সূর্য নুড়িবার আগতেই মরুভূমি ফারে জাগ পড়িব আর নইলে মজ্জি সূর্য উড়িলে শেষ আর জীবন বরবাদ যাইব গই চলি ফুরি চার কারো যাইব গরু বেগ মরি যাব আরও মরি যাইব কোনো পানি নাই টানি নাই এডে হ্যাঁ এরমে করি তাড়াতাড়ি চলার গরুরে তাড়াতাড়ি গাড়ি চলার এখন চলাইতে দেখে দাঁড় হনো শেষ নাই হনো সমাপ্তি নাই পথকে পথ দুদু বালু মরুভূমি কিন্তু সূর্য উড়ি যার গই আস্তে আস্তে তারপরে দেখে দমা বুলফো তাই তাড়াতাড়ি শেষ হদে আর ভাগ্য হারাপ আর শেষ মরি যাইব এখন কিছু নাই এরকম আফসোস ঘরের সকাল হয়ে যার গই পর হয়ে যার গই এর দূরত দেখে দে ওই দেবতায় সেরিশ্বক দেবপুত্র দেখকে তারারে হদে বেচার এরকম আর তো রাজায় নির্দেশ দিয়ে এটা কোনো ধার্মিক মানুষ বিপদত পড়লে উদ্ধার করি পেলাই তো তার দলত একজন ধার্মিক মানুষ আছে এই চিন্তা করি গিয়ে যাই না সুন্দর দেব বিমান দেবর প্রাসাদ দেব ভবন ইয়ালে সুন্দর করে ঋদ্ধি দেখা শূন্য তারা সামনে দিয়ে হঠাৎ দৃশ্যমান আবির্ভূত তাই নে তারা হঠাৎ যখন দেখে বাহ দিয়ে গিয়ে হতো বাহ কি সুন্দর বিমান কি সুন্দর দেবভবন কি সুন্দর রাজপ্রাসাদের মতো রাজভবনের মতো কত সুন্দর দিব্য জ্যোতিতে জিকমিক ঘরের চারিদিকে ফুলের সুগন্ধে ভরপুর ওদের শিরিষ ফুলের সুগন্ধে চারিদিকে বউ ঘরের কি থমকি গিয়ে যাই না দাঁড়াই না হদিয়া হার কি তো নতুন দেবপুত্র হর হদে মহাশয়গণ ওনারা হরে জন দে এই উত্তপ্ত মরুভূমি এটা বিপদ সমাকীর্ণ এই দুর্গম পথত বালু যে গরম তাপমাত্রা মরি ফুরি জ্বলি ফুরি সার কারো যেগুন জন দে হরে হদে আরা ব্যবসা করি পেলাই ব্যবসা লাভ করি পেলাই সিন্ধু ও সৌবির দেশত যাই দি মাল টাল লই ব্যবসা বাণিজ্য করি এনে লাভ টাভ করে আসম সুন্দর করে জীবন অতিবাহিত করছম হদে হিসেবে যাই দি হয়তো তোরা তো যাও কিন্তু তোরা তো এখন বিপদত পড়ে গিয়ে হদ দেবপুত্র আর তো বিপদত পড়ে গিয়ে হদ অনেক হন আর সামনে দিয়ে এত দিব্য জ্যোতি জিকমিক ঘরের আলোকিত এই ভবন অনেক হন অনেক কি দেবতা নাকি ব্রহ্মা নাকি হন ঋদ্ধিমান মানব নাকি হন মায়াবী ছলনাময়ী হন কিছু সেরিশ্বক দেবপুত্র ইয়ান আর ভবন ওনারা উত্তপ্ত মরুভূমি দিয়ে হরে জন গই বিপদত ফরিয়েন গণরা আর এরকম ব্যবসা বাণিজ্য করি বেলা যায় ব্যবসা বাণিজ্য সফল হয়ে না এনে সুন্দর করে জীবন চালাই ওনারা তো বিপদত পর্যন এখন ঠিক আছে চিন্তা নকরজন ওনারে রক্ষা করছম যেহেতু আর বৈশ্রবণ রাজায় দায়িত্ব দিয়ে দেয় এই এরিয়াত মরুভূমিত হন ধার্মিক মানুষ বিপদত পড়লে ওরে রক্ষা করিবা সুন্দর করি ওরে উদ্ধার করিবা বিপদত উদ্ধার করিবা হদে তোমার দলত ভালো মানুষ আছে হদে ভালো মানুষ এবারে রক্ষা করতাম আসছি হদে আর দলের ভালো মানুষ হদে তোমার দলত শিরবান জ্ঞানী পুণ্যবান শ্রদ্ধাবান এরকম সবসময় পুণ্যর পথে চলে এরকম মানুষ একজন আছে এইবারে রক্ষা করতে যায় তোমার উদ্ধার আত্ম রক্ষা করা ফরত দেয় আর নইলে শুধু যদি তোমারা হইতা এই পুণ্যবান ধার্মিক মানুষ যদি নথাকতো হয়তো আমি রক্ষা করতো তোমারা নোয়াইতাম তোমরা এই মরুভূমির জ্বলি ফুরি সার কারো যেতে কই মরুভূমির শেষ যেতে কই মৃত্যু তোমার নিশ্চিত হইতো তো হদে অনে হার হতা হন দে আর তো নচিনির হদিব হন আর মধ্যে এত জ্ঞানী এত শিলবান এত পুণ্যবান সত্য যা আছে হদা আছে হদিবে এই যে সম্ভব নামক মানুষ কৌরকার নাপিত আর কি এই কৌরকার এবারে উদ্ধার করতে যায় না আসেনি
ইবে ব্যবসা করতে যাতে নিজের লাভর লাই নয়, বুক বিলাসর লাই নয়, শুধু মাতা পিতার বরণ পোষণ করি পেলাই, শুদ্ধ জীবন যাপন করি পেলাই, যে শুদ্ধ সুন্দর করি সৎ ব্যবসা করি এনে কিছু ইনকাম করি এনে মাতা পিতার বরণ পোষণ করিব, এই উদ্দেশ্যে যাতে মাতা পিতার মৃত্যুর পরে ও প্রব্রজিত এনে বুদ্ধ শাসনত আই যাব এবং দুঃখত মুক্ত হইব, দূর চিন্তা ও ধারণা। তো ইবজ্ঞ উপাসক আছিল ও ধার্মিক, যেহেতু বেশি ধার্মিক ধর্মপরায়ণ, এইবারে রক্ষা করি পেলাই আসছে তার কিতে তাহলে হদে যে দূর গুণ বর্ণনা করছেন এর দূর তারা ও তুমি গুণ আছে তো না জানি, এন ও ভালো মানুষ, সৎ মানুষ, অনেকের হজ্জে যাওয়া নগরে অনেক ধার্মিক মানুষ কিছুটা এর দূর জানি, কিন্তু অনেক যে এতিক গুণ বর্ণনা করেন, ওর যে এতিন গুণ ধর্মজ্ঞানী, শীলবান, অষ্টশীল পঞ্চশীল পালন করে, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার নকরে, মিছা কথা নহয়, বেবিচার নকরে, তারপরে প্রাণী হত্যা নকরে, চুরি নকরে, এরকম যে শীল সম্পন্ন এবং আধ্যাত্মিক জ্ঞানী যেগুলি প্রশংসা করেন এর তারা ন জানি, হদে আসলে আরা ন জানি, আজে জানিলাম হদে এরকম এরকম মানুষ ও ন দেখায় মানুষরে, হদি বেশ একমাত্র এতলা জানতে হারার ভাগ্য বালা, হদে এইবারে উদ্ধার করতে যায় তোমার আর উদ্ধার করার পর দাঁতুন হদে হদে। তো বেগুনে হদে ভাগ্য বালা আর বেগুনে হদে ঠিক আছে, তোরা চিন্তা নকরছ, তোরারে আই উদ্ধার করছুম, আইও বেগুন আর বিমানত। তো বেগুনে ওই নাপিত সম্ভব ওরে আগে দিয়ে না হদে যাও এবার আগে দিয়ে, যেহেতু এবার প্রশংসা করে দেখো তুই এবারে বাসা বেলায় সে বেগুন এবার আগে দিই, ওদের চলো চলো আয় আগে যাইম হয়ে যার আগে থেকে যাইতে আগে দিবারে দিয়ে ইয়ার আগে ঠেলাঠেলি করি যার আগে যাইতে উঠতে গই বিমান, যে বিমান বলতে স্বর্গর দেব ভবনত আর কি, ভবন ধরি ও সুন্দর করি বসে বেগুনে, তারপরে এই দেবপুত্রের সাক্ষী করে নে ত্রিশরণে প্রতিষ্ঠিত হইয়ে এবং পঞ্চশীলে প্রতিষ্ঠিত হই, অর্থাৎ এর ফলত তারা ধর্মশূন্য করে চলিব, শিল পালন করিব, শূন্যর পথে চলিব, শ্রদ্ধা সম্পন্ন হইব, তাহলে ঠিক আছে তোমার লই যায়। তো দেবপুত্র ঋদ্ধি পাবে তারারে সুন্দর করে লই গিয়ে লই যাই তারা প্রচার করার হয়তো অনেক কি শূন্যর ফলে কি সম্পদ, এত যে দিব্য সম্পদ, এত সুন্দর ভাষার লাভ বুঝছ, সদায় পুণ্য করছি দি যে আগের জন্মত রাজা ছিলাম, পায়াসী রাজা ছিলাম নাম, আয় এরকম শ্রদ্ধা করি, দানও করি, নিজের হাতে দানও করি, ধর্ম তীরত্নের গুণও বুঝি, যার কারণে মানুষের অর্ডার দিয়ে দান করব, এই দানর দান করি নেও এতকিন সম্পদ লাভ করছি। আর যদি শ্রদ্ধা করি নিজের হাতেও দান করতাম, শ্রদ্ধা বেশি করে দান করতাম, তাহলে হত পুণ্য সম্পদ অর্জন হইতো। আচ্ছা তোমারা হতো তোমারা এই যে ব্যবসা বাণিজ্য বিভিন্ন দেশত যাও করতে করতে হন আশ্চর্যজনক কি জিনিস দেখো, আর একখানা হদে দেবপুত্র আশ্চর্যজনক জিনিস আর হনদিন এত যে আজিয়ে দেখি এত বেশি ন দেখি, আজিয়ে যেন দেখি বেশি আশ্চর্যজনক, এরকম শূন্য তখন দেবভবন কি সুন্দর দেবভাষা, স্বয়ং দেবপুত্র দেবতায় নারায়ণগা হতাহর আর বিপদোত্তম বাসা বেলা এসে এত সুন্দর দিব্য ভবন, দিব্য প্রাসাদ, ফুলে ফুলে ভরপুর, সুগন্ধে ভরপুর, এরকম আর কোনোদিন ন দেখি। তো হদে আরা এই বিপদোত্তম উদ্ধার এনে আরা ব্যবসা বাণিজ্য করতে যায়, ব্যবসা বাণিজ্য লাভ করি আয় আরা সেরিশ্বক দেবপুত্রের নামে বিশাল একখান অনুষ্ঠান করছম, পূজার আয়োজন করছম আর কি, সেরিশ্বক দেবতার নামে বিশাল দেব পূজার আয়োজন করছম। তো সেরিশ্বক দেবপুত্র হদে যে হদে বড় করে অনুষ্ঠান করছম। তো তখন এই সেরিশ্বক দেবপুত্র হদে অনরাইয়ান্ন করছন আর নামে হন পূজা অর্চনা করানো করিব, ওনারা তীরত্নের প্রতি শ্রদ্ধাশীল এনে তীরত্নের পূজা করিবেন, বুদ্ধ ধর্ম সঙ্গ ইনেরও পূজা করিবেন।
নীতি ধর্ম আচরণ করবেন, শিল পালন করিবেন, ভিক্ষু সংঘরে সেবা করিবেন। বুদ্ধর ধর্ম সংঘর এবং ভিক্ষু সংঘরে সেবা যত্ন করি বুদ্ধ শাসনের লাই অবদান রাখিবেন। ইয়ানেই সবচেয়ে বড়। আর পূজা নবীজন দেব পূজা করি এনে তেমন বেশি লাভ নাই, ইঙ্গরি লাভ নাই। ইন আয় নসাই আয় আর পূজা করেন ইন আয় নসাই। তো ওরা উপদেশ দিয়ে ওষুধ দেওয়ানোর পরে ওরারে জেডে লামা দিতে হইয়ে ব্যবসা করতে গিয়ে মাল তাল সহ ঋদ্ধি দিয়ে এনে দেব তোরা লামা দিয়ে ওরা সুন্দর করে ব্যবসা ট্যাবসা গড়ি সুবীর ও সিন্ধু যে দেশত গিয়ে ব্যবসা করি বলে সুন্দর করে ব্যবসা বাণিজ্য করি এসকায় লাপটাপ করি আই গিয়ে আইনে লাপটাপ করি আই সুন্দর করি ওই স্ত্রী পুত্ররে দিয়ে এবং তবু ওই তারা ওই যে শেরিশ্বর দেবপুত্র যেহেতু উদ্ধার করছে সাধারণ মানুষ তো এর দুর্জ্ঞান হতুন শেরিশ্বর দেবপুত্র যেহেতু উদ্ধার করছে ওরা সুন্দর করি শেরিশ্বর দেবপুত্র বিশাল উগ্র দেবতা পূজা আয়োজন করছে দেব পূজার আয়োজন দেবতা পূজার আয়োজন মানুষের হইয়ে ঘটনা আইন মানুষও যাই না টালিয়ে খরচ তরচ করি দেবতা পূজার আয়োজন করছি পূজা দিয়ে দেয় আর কি শেরিশ্বর দেবপুত্রের নামে। তারপরে আবার এই ইতারার এলাকাত শেরিশ্বর দেবপুত্রের নামে একখান বিশাল বিহার করে দিয়ে ভিক্ষু সংঘরা তাইতার ফান এড়ে ধর্মচর্চা ফান বুদ্ধর শাসনের কল্যাণ ফান তীরত্নের যে পূজা করতে হইয়ে শেরিশ্বর দেবপুত্র ইয়ানো রক্ষা করছে তারা বিশাল করি ক্যাং বানায় এড়ে ভিক্ষু সংঘরে দান করে দিয়ে শেরিশ্বর বিহার নাম দিয়ে শেরিশ্বর দেবপুত্রের নামে এরকম পুণ্য কর্ম করি নে সুন্দর করি সারা জীবন যে উপদেশ দিয়ে সারা জীবন পুণ্য কর্ম করি না ওরা নিজ কর্ম অনুযায়ী যার যার গতিতে হইয়ে ওই যে সম্ভব যে ধার্মিক মানুষের কারণে ওই দেবপুত্র ওই তারা বাঁচাইয়াল এই সম্ভব নামক মানুষিবা আইনে মাতা পিতার সেবা যত্ন করি টিয়া পয়সা জিম ফাইল ব্যবসা বাণিজ্য করি সুন্দর করে জীবন অতিবাহিত করি মাতা পিতা যতদিন আসিল এতদিন সেবা যত্ন করি মাতা পিতা যখন মরে গিয়ে ও ফরদি বুদ্ধ শাসনত গিয়ে হই এই বুদ্ধ শাসনত জানার পরে ও ভিক্ষু সংঘরে ঘটনা আইন হইয়ে এই যে আইনের দেবপুত্র রক্ষা করছে শেরিশ্বর দেবপুত্রের মেয়ে ভিক্ষু সংঘর হইয়ে ভিক্ষু সংঘ সুন্দর করে এনে মানুষের ধর্ম দেশনা দিত তো শিল সমাধি প্রজ্ঞা অনুশীলন করি পরবর্তীতে দুঃখত্ব মুক্ত এনে নির্বাণ সাক্ষাৎ করছে। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ সন ধার্মিক মানুষ যেন বিপদ উত্তন্ন রক্ষা হয় ধার্মিক মানুষ ধর্ম তাল্লাই ফালা করে দেয় ধর্ম হলো মানুষরে নৈতিকতা শিখাই দেয় শুদ্ধ পবিত্র বলে শিখাই দেয় ধর্ম কোনোদিন মানুষরে খারাপ কিছু নয় শিখায়। তো দাম্মা হবে রাখাতে ধাম্মা সারিং সুকাং সেতে আসপিং লোকে পারাম হিসা বুদ্ধ হদ না যারা ধর্ম আচরণ করে ধর্মই ধার্মিকরে রক্ষা করে তখন যদি ধর্ম আচরণ নকরণ তো হনে রক্ষা করিব নরে খিয়ে রক্ষা করিব অনেকা হন বিপদ পর্যন্ত এত ধর্ম ছাড়া হন গতি নাই ধর্ম কারণেই মানুষ রক্ষিত হয়। তো অনেক ধর্ম হর্ম নগরী তো এত হনে রক্ষা করিব জ্ঞানও হত্যা উৎপন্ন হব ধর্ম নতাইলে ধর্ম চর্চা নতাইলে শুদ্ধ আচরণ নতাইলে তাহলে ধর্মশূন্য গড়া ফলে তাহলে ওনারা শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ ওনারা ধর্মশূন্য করিবেন যতদিন বাঁচি আছেন মরিবেন তো একদিন না একদিন মরিবার আগদি যা কিছু করণ কর্মফল সন হরে হরে যার করতে ধর্মশূন্য করি মরিবার আগদি ধর্মশূন্য করি তৈরি থাকিবেন ইয়ানে ওনারা সবসময় আর বানতে হলে বুঝাই যে দূর বুঝিল ইত্যারণের তোর মঙ্গল আর বুঝি লইনাইলে নাই ওনার হর্ম ওনারা ভুগিবেন হার হর্ম হনি খেললে তো জীবন বাজি নতাইব খারাপ করে চলিলে তার হর্ম হইতে ভুগিব বালা করে চলিলে ওর হর্ম সুগতি ভূমি লাভ পাইব। ওনার প্রতি মৈত্রীময় আশীর্বাদ জানাই না আজ এই ধর্ম আলোচনা এটাই সমাপ্ত করলাম। জগতের সকল প্রাণী সুখী